গাইস আসসালামু আলাইকুম। চলে আসলাম রাত্রের বেলা তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে। এই পাতাটা কিন্তু ছোটবেলায় এই পাতা দিয়ে কিন্তু ঘড়ি বানাই সবাই পড়তাম, আর এখন কিন্তু আমি এই পাতা দিয়ে এখন একটা ঘড়ি বানাবো। তো এই ঘড়িটা বানানোর জন্য আমার হাতে একটা কেচি নিয়েছি, কাঁচি দিয়ে অল্প একটু কেটে নেব। অল্প একটু কেটে তারপর কিন্তু ভিতরে দিয়ে তারপর কিন্তু ঘড়িটা বানাতে হবে। তো ঘড়ি বানানোর জন্য আমার এতটুকু একটা পাতা লাগবে, সেই জন্য এই যে দেখতে পাচ্ছ পাতাটা আমি দিয়ে দিচ্ছি এই জায়গায়। এই দেখো, এই পাতাটা দিয়ে এখন কিন্তু আমি ঘড়িটাকে বানাবো। পাতাটা দিয়ে তারপরে কিন্তু এই সাইড থেকে একটা ভাঙা দিয়ে দিব, তারপরে এই সাইড থেকে একটা ভাঙা দিব, তারপর অল্প করে তো এখন কিন্তু এই যে দিয়ে দিচ্ছি এখন এই সাইড থেকে একটা ভাঙা। তো এখন এটার ভিতরে একটা ফাঁক হয়েছে, তো এটার ভিতরে এই যে এটার যে ফিতাটা আছে এই ফিতাটা ঢুকিয়ে দিব। তো ফিতাটা দিয়ে তারপর কিন্তু আমি ঘড়িটাকে বানিয়ে নিব। তো এই হলো আমার কাছে ঘড়িটাকে বানিয়ে নিচ্ছি। তো তোমরা কে কে ছোটোবেলায় এই ঘড়িটা পড়েছ অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবা। তো আমার কিন্তু ঘড়িটা মোটামুটি বানানো হয়ে গেছে, তো ওই দেখতে পাচ্ছ। তো তারপরে কিন্তু হাতে পরে নেব। তো হাতে পরার আগে এই ফাঁকির ভিতরে কিন্তু আবার ফিতাটা দিয়ে দিয়ে, তো দেখতেই পাচ্ছ। আল্লাহ, ছোটবেলা আসলে আমার হাসি পাচ্ছে। আমি বানাই রাখছি রাতিকা অনেকবার দিন লাগে ফিতা। দেখতে পাচ্ছ আমি ঘড়িটা হাতে পরবো। তো এখন একটু ঢুকিয়ে দিচ্ছি এটার ভিতরে, তারপর কিন্তু হাতে দিয়ে দিব। আমি কথার চালে হেরে গেলাম, পারলাম না ঘড়িটা বানাতে। একটু আগে কিন্তু ঠিকই সুন্দর করে বানাইতে পারছি। মানুষ কয় না পারিব না কথাটি বলিও না একবার, একবার না পারিলে দেখো শতবার। আমিও এখন শতবার চেষ্টা করবো, সাথে দেখো তোমরা। তো ছোটবেলা অনেক আগে বানাইছি, তো সেই ক্ষেত্রে এখন একটু মানে হচ্ছে। তো এখনো কিন্তু বানাবো ইনশাল্লাহ, সাথেই থাকো বন্ধুরা। ঘড়ি বানিয়ে নিচ্ছি, আর এই ঘড়িটার দাম কিন্তু একেবারেই কম। তো এখন ঘড়িটা আমি একটু হাতে পরে নিব। একটু টাইট করে নিলাম। তো এখন কিন্তু আমি ঘড়িটাকে আস্তে আস্তে, ওই দেখতে পাচ্ছ আমার হাতটা অনেক ঢিলা, তো তো সেই জন্য ছুটে ছুটে যাচ্ছে। তো এই দেখো একটা ফুল করে নিচ্ছি ঘড়িটার ভিতরে। আসলে ঘড়িটা একা হাতে পরা যায় না, দুইজন লাগে। একজন যদি একজন আরে পরাইয়া দেয় তাহলে খুব ভালো হয়। তো আমি দেখতে পাচ্ছ এই যে একা পড়ছি, তাই একটু সময় নিচ্ছে। তো এই দেখো দিয়ে দিচ্ছি একের পর এক ফিতাগুলো। আর ফিতাগুলো দেখতে কিন্তু হেবি সুন্দর হয়।
এই যে আমার ঘড়িটা হয়ে গেছে, অবশেষে আমি সাকসেস হয়েছি। তো ওই ঘড়িটা কে কে পড়ো আর কে কে ছোটবেলা পড়ছিলা অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবা। আর আমার ঘড়ি বানানোটা কেমন হয়েছে অবশ্যই জানাবা। একবার হেরে গিয়েছি, তো দ্বিতীয়বার কিন্তু আর হারি নাই, এইবার কিন্তু হয়েছে 100-100। তো আমার ঘড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাইকে লাইক কমেন্ট শেয়ার করবা, আর অনেক বেশি বেশি শেয়ার করবা, শেয়ার করে ছড়িয়ে দিবা ঘড়ি বানানোটা কেমন হয়েছে। তো আবার চলে আসবো তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো ধন্যবাদ সবাইকে, টাটা।